জিমেলে আসার পর যে জিমেল অ্যাপসটি রয়েছে সেখানে আসার পর এই জিমেলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এরকমের ইন্টারফেস আসবে, আর যদি না থাকে তাহলে আপনাদের দেখাচ্ছি। এইখানে যেই জিমেল যদি অ্যাকাউন্ট থাকে বা নতুন একটা অ্যাকাউন্ট দরকার, তাহলে এইখানে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন, তো এইখানে আপনি দেখবেন এইখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এইখানে দেখতে পারবেন অ্যাড এনি আদার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। অ্যাড এনি আদার অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দিবেন। সেট আপ ইমেল চলে আসবে, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর এখানে আপনার গুগল দেখতে পাচ্ছেন, যে গুগল অপশন দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদি আপনার যেই মোবাইলটি রয়েছে, ফোনটি বা আপনার কম্পিউটার, সেইখানে যদি আপনি আগে কখনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন, নতুন অবস্থায় এরকমের কিন্তু আপনার ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর এইখানে আপনি নিচে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দুটি অপশন আছে। এখানে আপনি যদি চান প্রফেশনাল ইউজ সেটাও করতে পারবেন, বা ফর ওয়ার্ক অফ মাই বিজনেস, এই দুইটাতে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো এটাতে আমি প্রফেশনালটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রফেশনালে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনি যেই নামটি ইউজ করতে চান সেই নামটি দিবেন। তো এইখানে আমি একটি নাম দিচ্ছি, আর নিচে আপনারা দেবেন লাস্ট নেম, এটার সাথে একটা নাম অ্যাড করে দিবেন। দেওয়ার পর এইখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এইখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে আপনার ডেট অফ বার্থ, অবশ্যই আপনার যেই জন্ম নিবন্ধন আছে সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে যদি আপনার কখনো প্রয়োজনে যেন ব্যবহার করতে পারেন। তো এইখানে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এইখানে দেওয়ার পর আপনার জেন্ডার, যে জেন্ডার অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি যদি মেয়ে হন তাহলে মেয়ে দিবেন, আর যদি ছেলে হন তাহলে ছেলে অপশন দিয়ে দিবেন। এখানে যদি আপনি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন, ছেলে হলে মেল দিবেন। মেলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার অপশন দেখাবে। আপনি চাইলে এইখানে যেই অপশনগুলো রয়েছে এই অপশন থেকেও কিন্তু আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আপনার ইচ্ছে মতন যে কোনো একটি ব্যবহার করতে পারেন, বা নতুন করে চাইলে আপনি যদি পছন্দ না হয় ক্রিয়েট করে নিতেন, তাহলে এইখানে যে ক্রিয়েট অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে আমার পছন্দ হয়নি উপর দুটি, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে জিমেলটা একটা নাম লিখবেন, সেই নাম আপনার অনুযায়ী আপনার জিমেল যে নামে হবে সেটা অনুযায়ী। তো আমি এখানে লিখে দিলাম, অবশ্যই এটি স্মল হাতের সবগুলো লিখে দিবেন। ব্লগ বাংলা লেখার পর এখানে অবশ্যই কিছু সংখ্যা দিয়ে দিবেন। ধরুন ব্লগ বাংলা দিলেন আপনার হচ্ছে না, তাহলে আপনি এখানে সাথে সংখ্যা অ্যাড করে দিবেন, আপনার মন মতন অ্যাড করে দিবেন আপনার পছন্দ অনুযায়ী। অ্যাড করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন নাম্বার, সিম্বল এবং স্মল লেটার, বিগ লেটার ব্যবহার করতে পারেন। তো এইখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটি এখানে নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার হচ্ছে ফোন নাম্বার চাবে, আপনি চাইলে ফোন নাম্বার দিতে পারেন বা স্কিপ করে দিতে পারেন। তো আপনার দুটি অপশন রয়েছে এইখানে, আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। যদি স্কিপ চান তাহলে স্কিপ দিবেন, আর যদি না চান তাহলে নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমার প্রয়োজন নেই, সেজন্য আমি এইখানে যে স্কিপ অপশন দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন আমার যে ইয়াটি রয়েছে জিমেলটি, সেটি কিন্তু এখানে শো করেছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাবেন এগ্রি, আই এম এগ্রি, এখানে অবশ্যই আপনারা যে এগ্রি অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি হয়ে গেছে কমপ্লিট। তো এটা কিভাবে দেখবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, এই যে প্রোফাইলটি সেই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে আপনি যেই লাস্ট একদম ইমেলটা আপনি খুলেছেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন আমার নতুন ইমেলটা, এই ইমেলটা আমি এখন খুলেছি। তো চাইলে এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ইমেলটি খুলে নিতে পারেন প্রফেশনালভাবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন।